আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা কাটাকাটি করে নিছিলাম আর এক কড়াই পানি বসাই দিছি, কারণ আব্বা বাজার থেকে 2টা হাঁস নিয়ে আসছে। আর হাঁস 2টা যে কি ঠইকা আসছে আব্বা, এখানে 2টা হাঁস 1000 টাকা দিছিল। একটা হাঁসে মনে হয় আধা কেজি মাংস হইব না, একেবারে শুকনা, কিছুই নাই গায়ে। একটা হাঁস তো পুরো আবাতি, মানে পশমই উঠানো যাইতেছে না। তারপরে এটা একটু মোটামুটি ভালো ছিল। ইদানিং দোকানদার আব্বার অনেক বেশি ঠকায় দেয়, মানে জিনিস কিনে আনে টাকা দিয়ে, তবে ভালো হয় না। আসলে এখন বয়স হইতেছে তো অনেক কিছু ভুলেও যায়, এই কারণে হয়তো বা। তারপরে এখানে ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিছিলাম চপের জন্য। এই তো আমরা রান্না বান্না করতে চলে আসছি। আজকে হাঁসের মাংস রান্না করব, আর জীবনে ফার্স্ট টাইম লাউ ভাজি করব। অনেকেই জানি লাউ ভাজি খান, তবে আমাদের বাসায় আসলে কখনো করা হয় নাই। তো মারে বলতেছিলাম, মা কখনো তো লাউ ভাজি করি নাই। মা বলতেছে, হ্যাঁ আমাদের বাসায় তো খাওয়া হয় না, তবে অনেকেই খায় ডিম দিয়ে লাউ ভাজি করে। আর আমি এখানে নিজের মতো করে রান্না করতেছিলাম। ফার্স্ট একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে লাউটা সিদ্ধ দিয়ে দিছি, মানে ভাজিগুলা সিদ্ধ বসাই দিছি। ভাজিটা সিদ্ধ হওয়ার পর আমি ঝরা দিয়ে রাখছি, পরে বাগার দিয়ে নিব। এখানে আমি হাঁসের মাংসের জন্য মশলা কষাই নিতেছি। আমাদের বাসায় হাঁসের মাংস আমরা কখনো ঝোল করে রান্না করি না, একেবারে কালা ভুনা করে ফেলি। আর হাঁসের মাংস কিন্তু কালা ভুনাটাই বেশি মজা লাগে, মানে কষাইতে কষাইতে একেবারে কালো করে ফেলি। তো আমার হাঁসের মাংস কষানো শেষ, জিরা ফাঁকি দিয়ে তারপর নাইরা চাইরা এখন নামাই নিব। দেখেন কালারটা দেখে কিন্তু বোঝা যাইতেছে কতটা মজা হইব। এরপর লাউ ভাজি করে নিতেছি, আর এইখানে আমি ডিম দিছি, পেঁয়াজ আর শুকনা মরিচ ভালো করে তেলে ভাইজা তারপরে লাউটা দিয়ে দিলাম, মানে ভাজিগুলা দিয়ে দিলাম আর কি। লাউ ভাজি কিন্তু খারাপ না, কেউ খান নাকি জানি না, আমাদের বাসায় তো কখনো করি নাই, আজকেই ফার্স্ট টাইম। তবে ভালোই লাগছে, খারাপ না। দেখেন দেখতেই কিন্তু ভালো লাগতেছে। তারপরে শোল মাছ রান্না করে নিছিলাম, তারপরে ভিতরে চলে আসি, কারণ আমার তরকারি রান্না শেষ। এখন আগের ফলগুলা শেষ হয়ে গেছে, এর জন্য নতুন করে এগুলা দিয়ে রাখলাম। আর আগের 2টা আপেল ছিল, এই 2টা সাইডে রেখে দিলাম। আব্বা যেহেতু প্রতিদিনই বাজারে যায়, এর জন্য আব্বারে বলছি কি একবারে বেশি করে ফল আনতে না, তবে আব্বা থাকতে আবার নিয়ে আসে। আমি এখান থেকে কয়েকটা বড়ই নিয়ে নিতেছি, আর বড়ই নেই ঠিকই, তবে খাওয়া হয় না, বাচ্চারা তো খাইতেই চায় না। এই দেখেন কত বড় একটা লাউ নিয়ে আসছে। আব্বার দোকানদার নাকি জোর করে দিয়ে দিছে, বলছে ভালো হইব, রোজার দিন কি এত লাউ খাওয়া হয়? মা তো রাগ করতেছিল আব্বার সাথে। আমি এখানে ফল কাটতেছিলাম, নাইল লাউটা নিয়ে দুষ্টামি করতেছিল। আজকে অর্ধেক ভাজি করছি, আবার অর্ধেক রয়ে গেছে। তারপর এই তো আমার ফলও কাটা শেষ। মুড়ির জন্য পুদিনা পাতা, টমেটো, পেঁয়াজ, মরিচও কাইটা রাখছি একবারে। আর আজকে বুট ভুনা করি নাই। মা বলতেছিল কি সেই ভুনাও নাকি মুড়ি মাখাতে মজা লাগে, এর জন্য সেই বের করে তারপর সেই ভুনা করছি, মানে বুটের বদলে আর কি। কালকের এতগুলা ভাত রয়ে গেছে, মা আবার এগুলার মধ্যে পানি দিয়ে রাখছে, বললো যে সন্ধ্যাবেলা বোড়া দিয়ে খাবো না, সবাই অল্প অল্প করে। তো এটা দেখে আমার গত রমজানের কথা মনে পড়লো। গত রমজানে আমরা পান্তা ভাত করছিলাম, তো ওই ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল। ফার্স্ট না, এর আগে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল, তবে গত রমজান থেকে আমাদের ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হয়েছে ওই পান্তা ভাতের ভিডিওটা থেকে আর কি। এদিকে আমার জাল ভাজা পোড়াগুলা করে নিতে, আর পেঁয়াজগুলা যখন গরম গরম ভাজে তখন কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসে, তো অনেক ভালো লাগে। তারপরে তো সবাই মিলে ইফতার করতে বসে গেছি। ইফতারের পরে মুড়ি মাখা খাইতে ইচ্ছে করতেছিল না, ভাবলাম যে একটু শুধু শুধু খাবো, তো শুধু শুধু আরো ভালো লাগতেছিল না। তো আজ এ পর্যন্ত, এই কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।